এই যে সব ইয়াম্মি ইয়াম্মি খাবার দেখতেছেন, বিভিন্ন ধরনের কাবাব, তারপরে গ্রিল, এগুলো খেতে হলে আপনাকে চলে যেতে হবে ইউরো কিচেনে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা ঘুরতে বের হয়েছিলাম। বাবু অনেক কান্না করতেছিল, ও কোথাও ঘুরতে যাবে এজন্য, তাই ওরে নিয়ে শিশু পার্কে চলে গিয়েছিলাম। সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তাই চিন্তা করলাম কোথাও বসে সন্ধ্যার নাস্তাটা করে যাই। তাই চলে আসলাম ইউরো কিচেনে। এখানের খাবার অনেক ভালো আর আমি সবসময় চেষ্টা করি নতুন কোনো রেস্টুরেন্টে বসার। এই রেস্টুরেন্টে আমি আগের দিন আসছিলাম, অনেক টেস্ট ছিল খাবার। আজকেও খেতে আসলাম আর ভিডিও করলাম। তো আমরা রেস্টুরেন্টে ঢুকি বসে পড়লাম। আমাদের মেনু কার্ডটা দিয়ে গেল। এখানে থাই অ্যান্ড চাইনিজের অনেক আইটেমের খাবার আছে, কিন্তু আমার মন পড়ে আছে সামনে যে বিভিন্ন ধরনের কাবাব দেখে আছি ওইখানে, তাই আমি কাবাব, নান রুটি আর চিকেন সাথে হট কফি অর্ডার দিয়েছি, ওইগুলোই খাবো। রেস্টুরেন্টের ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর। এখানে ওভার লাইটিং নেই, তবে কিউট কিউট জিনিস দিয়ে সাজানো। সামনে থেকে দেখে মনে হয় না ইউরো কিচেনের ভিতরে এত সুন্দর আর এতটা স্পেস রয়েছে। এই যে সামনে একটা টিভি দেখতে পাচ্ছেন, এটার দিক তাকালে আপনার জিভে জল আসবে। এখানে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা ভিডিও দেখা, সম্ভবত সব পাকিস্তানি খাবারের। এগুলো দেখলে তো জিভে এমনিতেই জল আসে। গাইস, ওই খাবারের দিকে তাকানো যাবে না, যেহেতু ওই খাবার খেতে পারবো না, সেহেতু ওখানে তাকাইয়া মন খারাপ করে লাভ নেই। আমরা যেহেতু দেশে থাকি, সেহেতু দেশি খাবারের দিকেই মনোযোগ দিই। হঠাৎ করে আমার টেবিলের দিকে চোখ গেল। এখানে বড় একটা তেজপাতা, তারপরে দারচিনি, একটা শুকনো মরিচ আর পেঁয়াজ বেরেস্তা গ্লাসের ভিতরে সাজানো ছিল। আসলে এগুলো সত্যি কিনা নাকি বানানো বুঝতেছি না। এই জিনিসটা আমার কাছে ইউনিক লাগছে, এটা অন্যান্য রেস্টুরেন্টে ওইভাবে দেখা যায়। অনেকক্ষণ ওয়েট করার পর আমার খাবার এসে গেছে, তবে সবটা না, শুধুমাত্র একটাই আসছে। যে কোনো রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়ে ওয়েট করার বিষয়টা আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে ভীষণ খারাপ লাগে যখন অন্য টেবিলে দেখে খাবার আসছে আর আমার টেবিলে আসে না, সেইটা দেখলে খুবই কষ্ট লাগে আমার। চিকেনটা একটু প্রবলেম ছিল, কেমন জানি টক ছিল। আমি ওনাদের জানাইছি যে এটা হয়তো বা ঠিক নেই, সাথে সাথে ওনারা এটাকে চেঞ্জ করে দিয়েছে। মনটা ভীষণ খারাপ ছিল, যার কারণে অন্যান্য খাবারের ভিডিও নেইনি। তবে রেস্টুরেন্টে যারা কাজ করে ওনাদের ব্যবহার অনেক ভালো, ওনারা আমাকে ধন্যবাদ দিছে। আমি ওনাদের এটা জানাইছি এই জন্য। যদি আমি ওনাদের এটা না জানাইতাম তাহলে হয়তো বা ওনারা আরো কাউকে দিত, তাহলে কি হতো, ওনাদের রেস্টুরেন্টের বাজে খাবার এরকম একটা নাম আসতো। ওনাদের দুইজন শেফ হয়তো বা ভুলবশত কোনো একটা জিনিস বেশি হয়ে গেছে, যার কারণে টেস্টটা এরকম আসতেছে। অন্য সব খাবার অনেক বেশি মজার ছিল। আর এখানে হট কফি, এটা তো আমার বাবাই অনেক মজা করে খাচ্ছিল। এটা আমি পার্সোনালি কফি অতটা পছন্দ করি না, তবে এখানের কফি দারুণ ছিল, আমিও মজা করে খেয়েছি। তারপরে আমাদের বিলটা নিয়ে আসলো। আমাদের বিল হয়েছিল 750 টাকা। আমরা বিল পেমেন্ট করে চলে আসলাম। এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে পুলিশ লাইন। এখানের খাবার কিন্তু ভীষণ ভালো, আপনারা চাইলে নিঃসন্দেহে এখানে খেতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। শেষ করার আগে আমি শিশু পার্কের একটা ক্লিপস দিয়ে দিলাম। শিশু পার্কে ঘোরার পরে আমরা রেস্টুরেন্টে খেতে যাই। বাবু শিশু পার্কে অনেক মজা করছে। আজকের ভিডিওটি কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।